বেশ কদিন ধরে আলোচনায় রয়েছেন মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘলা আলম। এর মধ্যে প্রতারণার মামলায় মেঘলা আলমের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ দেওয়ান শামীরকে 5 দিন রিমান্ডে দিয়েছে আদালত। নারীদের ব্যবহার করে বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ আনা হয়েছে শামীরের বিরুদ্ধে। একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেঘলা আলমকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুখ খুলেছেন মডেল মেঘলা আলমের বাবা বদরুল আলম। তিনি বলেছেন, সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলাইলের প্রতারণার শিকার আমার মেয়ে মেঘনা। 6 মাস ধরে তার সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা। তার 2 থেকে 3 মাস আগে থেকেই তাদের মধ্যে পরিচয় হয়। এটি গণমাধ্যমকে তিনি আরো বলেন, মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল। তার মধ্যে দেশে বিদেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অনেক বিশিষ্ট গণী লোকজন আসতেন। ঢাকায় সেই ধরনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম দেখা হয়। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সব জানেন। তিনি দুজনকে সহযোগিতা করেন। এরপর মেঘনার সঙ্গে বিদায়ী দূতের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সৌদির রাষ্ট্রদূত প্রেমের সম্পর্কের প্রস্তাব দেন। এরপর বিয়ে করতে চান। গত 4 ডিসেম্বর মেঘনা ও দুলাইনের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল। তিনি বলেন, মেঘনার বসুন্ধরার বাসায় আসা যাওয়া ছিল বিদায়ী রাষ্ট্রদূতের। সম্পর্কের এক পর্যায়ে মেঘনা জানতে পারে তার স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। তখন সে আংটি ফেরত দেয়। সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায় না। সৌদি দূতের স্ত্রীকেও ঘটনাটি জানায়। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিদায়ী রাষ্ট্রদূত, হুমকি দিতে থাকেন। এরপরেই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেন তুলাইন। সম্প্রতি আরও একটি গোপন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের কিছু নেতাদের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।